রাত তখন গভীর, চারপাশ নিঝুম। আপনি হয়তো ঘরে একা, জানলাটা খোলা। একবার তাকিয়ে দেখুন তো, বাইরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে নেই তো? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন এক যাত্রার গল্প শোনাব, যা শোনার পর রাতের ট্রেনে একা চড়ার সাহস হয়তো আর পাবেন না। দুই সাল, কনকনে শীতের রাত। ঢাকা থেকে চট্টগ্রামগামী শেষ ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছাড়ল, তখন ঘড়িতে রাত 11টা। কামরাটা অদ্ভুত রকমের ফাঁকা। কুয়াশার কারণে জানলার বাইরে শুধু ঘন অন্ধকার। আমি সিটে হেলান দিয়ে চোখ বুজেছিলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করলাম। চোখ খুলে দেখি আমার ঠিক পাশের সিটে একটা লোক বসে আছে, অথচ একটু আগেই সিটটা খালি ছিল। লোকটার পরনে একটা পুরনো আমলের কালো ওভারকোট, টুপি দিয়ে মুখটা ঢাকা, শুধু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। সে কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে একটা পুরনো হলদেটে টিকিট আমার দিকে বাড়িয়ে দিল। সেখানে গন্তব্য লেখা ছিল পরপার। আমি তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? লোকটা ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে বলল, আমি তো অনেক আগেই পৌঁছে গেছি বাবা, তুমি কি পৌঁছাতে চাও? ট্রেনটা একটা নাম না জানা স্টেশনে থামল। চারিদিকে কোনো আলো নেই, শুধু কুয়াশা আর হাহাকার। লোকটা উঠে দাঁড়ালো। সে ট্রেনের দরজা দিয়ে নেমে গেল এমন এক জায়গায় যেখানে কোনো প্ল্যাটফর্মই নেই, শুধু একটা গভীর খাদ। আমি জানলার কাচ দিয়ে নিচে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই, যেন বাতাসে মিশে গেল লোকটা। পরদিন সকালে ট্রেনের গার্ড যখন আমার টিকিট চেক করতে এলো, আমি তাকে লোকটার কথা জিজ্ঞেস করলাম। গার্ড আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, স্যার, এই কামরায় আপনি চাপনি ছাড়া আর কোনো যাত্রী গত রাত থেকে ওঠেনি। আর আপনি যে স্টেশনের কথা বলছেন, ওটা তো 5 বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে। আমার বুকটা ধক করে উঠল। পকেটে হাত দিয়ে দেখি সেই হলদেটে পুরনো টিকিটটা এখনো আমার কাছে। তাতে রক্ত দিয়ে লেখা, পরের স্টেশনে দেখা হবে।